21শে ফেব্রুয়ারিতে চাঞ্চল্যকর ঘটনা, চরবুরুঙ্গিতে ডাকাতি অভিযোগে সাবেক স্ত্রী আটক, পরে ছেড়ে দিল পুলিশ। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তেকানি ইউনিয়নের ৫ নং চরবুরুঙ্গি গ্রামে 21শে ফেব্রুয়ারি শনিবার ২০২৬ এই দিনের বেলায় ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয়দের দাবি, পাগু মোল্লার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করলে এলাকাবাসী হাতে নাতে আটক করেন তার সাবেক স্ত্রী ভানু খাতুনকে। পরে খবর পেয়ে নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন। ভুক্তভোগী পাগু মোল্লা জানান, প্রায় ৫ মাস আগে পারিবারিক বিরোধের জেরে তিনি ভানু খাতুনকে তালাক দেন। তালাকের পর থেকেই বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। ভানু আমাকে মারার জন্য বিভিন্ন রকমের ভয় ভীতি দেখায় এবং যেখানে পাবে সেখানে মারার জন্য চেষ্টা করে, এবং আজকে বাড়ি আসিল আমাকে মারার জন্য, বেড়া করে কেটে আইসে আমাকে মারার জন্য আসিল। আমাকে তো পাই নাই, হ্যাঁ, পরে ধরে বাইন্দা থই পুলিশ এসে তাকে ছেড়ে দেয়। ঘটনার দিন তার বাড়িতে অনধিকার প্রবেশের সময় স্থানীয়রা ভানুকে আটক করেন বলে দাবি তার। কাবিন হচ্ছে আগে তালাক হয়েছে, পাচ্ছে তালাকের চিপু নেবো আমাকে আইন ঠিকানো করে দিতে, আরেক দিনে তো পুলিশের হাতে দিয়ে আসছে। মাথা গোল খেয়েছে মানে তুমি আমার তাই বেশি তাই না ধরবে তো জানালা ভাত ঢুকবে ব্যাকটেরিয়া হুম তো কইছে, তার সাথে কইছে যে তুমি যাইয়া ওই গরুটা। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, তার আচরণে আমরা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিচার সালিশ হলেও স্থায়ী কোনো সমাধান হয়। পাড়ায় থেকে আলু গোটা পেস্ট কিনে নিয়ে যাবে দোষী দোয়েলপাড়া ওই বিদ্যা জাতি আমার বানু ধরছে। মালিকের ঘরের মধ্যে উঠছি, মালিকের ঘরের মধ্যে উঠছে মহিলা বান ৪-৫ জন সমানে নাড়ি নিয়ে আইসে বেড়ে বেড়ে গিয়া বানু ডাকাত খুবই হুমকি দেয়, আঙ্গের ধরবো মারবো, ছুরি নিয়ে দাও নিয়ে সবসময় রাস্তাঘাটে ঘোরে। তা বাদে বাড়ির হুড়াইছে হাইরা টিউবওয়েল খুলছে, বেড়া খুলছে, এই ঘরের দরজা খুলছে। ডাকাত আমাদের রাস্তাঘাটে যেখানেই পায় ওখানেই তো হুমকি ধুমকি দেয়, এবং আজকে ওনার এই পাগুমোল্লার বাড়িতে এসে সে পাগুমোল্লাকে মারার জন্য আসলে দরজা মরজা ভাঙ্গে চুরে সব যখন ঢুকে নেছে তখন এলাকার সকল লোক এসে তাহাকে হাতে নাতে ধরে। হাতে নাতে ধরার পরে নাটোয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয়। দেওয়ার পরে নাটোয়ারপাড়া পুলিশ ফাঁড়ির থেকে পুলিশ আইসা তার জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরেও আমাদের সকলে হুমকি দামকি করতেছে এবং পানাগের বিলা যাইতেছে যে ওগের যেখানেই পাবো ওখানেই ধরে তাকে ওগের মেরে ফেলাবো না। তার আমরা আরো 7-8টা ইয়েতে অভিযোগ করার পরেও সে আমাদের বারবার আমাদের হুমকি ধুমকি দিয়ে আমাদের এলাকার সকল লোককে উত্ত্যক্ত করতেছে এবং সে খারাপ খারাপ কথা বলতেছে। ওই কথা করলে তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভানু খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। SMP News 24 নিউজ ডেস্ক।